এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই দুটো চরণই তাকে চিনিয়ে দেবার জন্য যথেষ্ট। এমন আরো অনেক রাজনীতি সচেতন স্লোগানধর্মী চরণ রয়েছে তার অসংখ্য কবিতায়। রয়েছে তীব্র প্রেমের দহন ক্ষরণের দারুণ সব জনপ্রিয় কবিতা। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। এরকম রক্তে আগুন ধরানো অসংখ্য কবিতার কবি হেলাল হাফিজ আর নেই। সবাইকে কষ্টের মহাসমুদ্রে ডুবিয়ে চলে গেলেন তিনি। 13 ডিসেম্বর শুক্রবার বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে গণমাধ্যমকে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। একই সাথে ভুগছিলেন কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু রোগে। হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে 1986 সালে প্রকাশিত এই কবিতার বই দিয়েই মানুষের হৃদয় জয় করে নেন হেলাল হাফিজ। বইটি পাঠক মহলে তুমুল আলোড়ন তোলে। পরে একে একে বইটির 12টি সংস্করণ প্রকাশিত হয়। 26 বছর পর 2012 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। হেলাল হাফিজের পিতার নাম খুরশেদ আলী তালুকদার আর মাতার নাম কোকিলা বেগম। 1965 সালে নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। হেলাল হাফিজ বাংলাদেশের এমন একজন আধুনিক কবি যার কবিতা কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়। হেলাল হাফিজের অন্যতম জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এই ব্যাপক জনপ্রিয় কবিতায় কবি বলছেন, মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে। অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। তার কাব্যের প্রধান উপকরণ যৌবন এবং বিদ্রোহ। কবিতার জন্য 1985 সালে পেয়েছেন নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটির কবি সংবর্ধনা। 1986 সালে যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার। 1987-তে আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার পেয়েছেন। নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেদ দাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। এছাড়া 2014 সালে কবি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।